এরই মতো লাগবে দইয়ের ভাপা পিঠা। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, দইয়ের ভাপা পিঠা। আজকে আমি গ্লাসে করব, তা আপনারা এই গ্লাসের মধ্যে ভাপা পিঠা বানাবো। তা কেমনভাবে করব আপনারা তা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কেমনভাবে করি আপনারা তা দেখতেই থাকুন। ভাপা পিঠা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি হাফ গ্লাস মতো নিয়ে নিয়েছি সুজি। আর নিয়ে নিচ্ছি 1 ছোট চামচে 1 চামচ ময়দা। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি খাবার সোডা। আর দিয়ে দিচ্ছি টক দই। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর এইভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ব্যাটারটা যেহেতু মোটা হয়ে গেছে একদমই, তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জল দিতে পারেন। আপনারা চাইলে যদি দই থাকে দই দিতে পারেন। আমার কাছে যেহেতু দই নেই, তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কেমনভাবে হয়েছে। এরপর আমি 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। পানি মতো ঢেকে রেখে দিচ্ছি বন্ধুরা। এরপর আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, ওতে আমি জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, জলটা স্ট্যান্ডের নিচে অবধি দিয়েছি। দেখাচ্ছি আপনাদের এই গ্লাসের মধ্যে আমি পিঠেটা বানাবো। কীভাবে করব, ব্যাটার মাখানো হয়ে গেছে, আপনাদের আগে দেখিয়ে দিয়েছি। এরপর আমি গ্লাসের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি পুরোটা ব্রাশ করে নেব। আমি হাত দিয়ে তেলটাকে চারদিকে ব্রাশ করে দিচ্ছি, চারদিকটা দেখতেই পাচ্ছেন। এরপর গ্লাসের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন ফুলে উঠেছে। 5 মিনিট যেহেতু রেখেইছিলাম, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুবই থকথকে হয়েছে। এরপর আমি ব্যাটারটাকে এই চামচ দিয়ে গ্লাসের মধ্যে ভরে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে দিয়েছি গ্লাসের মধ্যে। যেহেতু ফুলে ওঠে পিঠাটা, তার জন্য আমি গ্লাসে নিজ অবধি দিয়েছি, একটু অল্প করে দিয়েছি নিজ অবধি, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আমি গ্লাসটাকে এইভাবে বসিয়ে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেবো। আমি গ্লাসে যেহেতু দিয়েছি, তার জন্য আমি 15 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি পিঠেটাকে। বন্ধুরা আমি ঢাকনা খুলে দিচ্ছি।
বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেমনভাবে আমার পিঠাটা হলো। দেখতেই পাচ্ছেন কেমনভাবে ফুলে ফুলে উঠেছে। দেখে নিচ্ছি কাঠি দিয়ে। কাঁচা ভাব নেই, হয়েই গেছে। এরপর আমি গ্লাসটাকে তুলে নিচ্ছি। গ্লাসটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা দেখে নিচ্ছি গ্লাসের পুরো চারিদিকটা আমি ভালোভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্লাসের পিঠাটা কেমন হয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা নরম, কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে দিয়েছি, পুরো স্পঞ্জের মতোই লাগছে। বন্ধুরা দেখে নিচ্ছে আপনারা পিঠাটা আমি কেমনভাবে কাটছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভাবছেন হয়তো ভেতরেও কাঁচা থাকতে পারে, কিন্তু না, দেখতেই পাচ্ছেন পুরো কেকেরই মতো লাগবে দইয়ের ভাপা পিঠা।